দেখ বাবাজি, দেখবি নাকি? দেখ রে খেলা, দেখ চালাকি। দেখ বাবাজি, দেখবি নাকি? দেখ রে খেলা, দেখ চালাকি। ভোজের বাজি ভেলকি ফাঁকি, পর 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 পড়বি পাখি। ধপ লাফ দিয়ে তাই তালটি ঠুকে, তাক করে যায় তীর ধনুকে। ছাড়বো শটান ঊর্ধ্বমুখে, হুশ করে তোর লাগবে বুকে। খপ গুড় 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 গুড়িয়ে হামা, খাপ পেতেছেন গোষ্ঠ মামা। এগিয়ে আছেন বাগিয়ে থামা, এইবারে বান চিড়িয়া নামা। চট ওই যা গেল ফসকে ফেসে, হেই মামা তুই খেপলি শেষে। ওই যা গেল ফসকে ফেসে, হেই মামা তুই খেপলি শেষে। ঘ্যাচ করে তোর পাঁজর ঘেসে, লাগলো কি বান ছোটকে এসে। ফট ফট ফট। কবি সুকুমার আর সম্পর্কে দু একটি কথা। কবির জন্ম হয় 1887 সালের 30শে অক্টোবর কলকাতার এক সম্ভ্রান্ত ব্রাহ্ম পরিবারে। পিতা শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, মাতা বিধুমুখী দেবী। তিনি ডক্টর দ্বারকানাথ গাঙ্গুলির কন্যা এবং মাতামহী ভারতবর্ষের প্রথম মহিলা চিকিৎসক ডক্টর কাদম্বিনী দেবী। কবির পরিবার এমনই বিরল বহুমুখী প্রতিভা সম্পন্ন বহু মানুষের সমাহার। পুত্র স্বনামধন্য সত্যজিৎ রায়, যাকে মাত্র 2.5 বছর বয়সে রেখে তিনি কালাজ্বরের মতো মারণ অসুখে পরপারে পাড়ি দেন মাত্র 34 বছর বয়সে। সালটি ছিল 1923-এর 10ই সেপ্টেম্বর। বহুমুখী প্রতিভা সম্পন্ন বিরল অথচ ক্ষণজন্ম মানুষকে আরও কিছুদিন পেলে বাংলা সাহিত্য আরও সমৃদ্ধ হতো। যাই হোক, অল্প দিনে তিনি যা দিয়েছেন সেটা আমাদের কাছে অনেক পাওয়া। আরেকটি বিষয়, কবির সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। কবির মৃত্যুশয্যায় রবি ঠাকুর তাকে 9টি গান শুনিয়ে গেছিলেন, কারণ সুকুমার গান শুনতে খুব ভালোবাসতেন। এইটাই একটা বিশেষ ঘটনা তার জীবনে। আজ এই অবধি। সবাই ভালো থাকবে বন্ধুরা। পরবর্তী ভিডিওতে আবার দেখাশোনা হবে।